আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখানে আরাইতা শব্দটি মূলত রাআইতা শব্দ থেকে এসেছে। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। কথা বুঝতে পেরেছেন? আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। তুমি বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা বলতে যারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছি, আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা কি দেখেছো বা তুমি কি দেখেছো। আল্লাযী, যে বা যারা বা যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন কিয়ামত দিবসকে। তুমি কি দেখেছো? আবার এই বিদ্দীন, এই দিন শব্দের প্রায় 11টি অনুবাদ আছে, 11টি অর্থ আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিন শব্দের অর্থ কি? ইসলাম। এই দিন শব্দের আবার অনেক ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন। এই জন্য সরল অনুবাদ এভাবে করা যায়, তুমি কি দেখেছো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি জান্নাতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি জাহান্নামকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে? কি আমাদের সমাজে নাই এমন? আমাদের সমাজও আছে না যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে? এমন অনেক বক্তা আছে যারা স্টেজে বসে বলে মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই, নবী নাকি মিথ্যা বলেছে। নাউযুবিল্লাহ। এ কথা যদি কেউ বলে তার কি ঈমান থাকবে? এ কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? এ কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, সে কুফরি করবে, তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, মিজানের পাল্লা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, বারজাখ সত্য। আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে যদি কেউ অস্বীকার করে তারও তেমন ঈমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অস্বীকার করে। এমনকি জানেন, ওই মুতাজিলাদের একটা আকীদা আছে, যে আকীদাটা অনেক খারাপ আকীদা। সেটা হলো তারা এভাবে দাবি করে যে আল্লাহ তো নেকির কথা বলেছে, রাসূল তো নেকির কথা বলেছে, কিন্তু নেকি তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ। কি নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ সম্পর্কে এত জঘন্য কথা যদি কেউ বলে, তার কি ঈমান থাকতে পারে? তার কি ঈমান থাকতে পারে? আচ্ছা, এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, যেটা দেখা যায় না সেটা আপনি বিশ্বাস করেন না, আপনাদের শরীরে জ্বর হয়, জ্বর কি দেখা যায়? তো জ্বর বিশ্বাস করেন কেন? জ্বর কি করা যায় বলেন তো?